আল্লাহ রসুল জুলাইবিবকে লক্ষ্য করে বললেন, জুলাইবিব, যুবক মানুষ, অল্প বয়স, তুমি কি বিবাহ করবা নাকি? জুলাইবিব বলতেছে, হুজুর, আমার বাড়ি নাই, গাড়ি নাই, ধন সম্পদ নাই, পোশাক পর্যন্ত নাই। লক্ষ্য করতেছেন জীর্ণ শীর্ণ পোশাক পরে থাকি। এই জুলাইবিব যখন বলেছে আল্লাহ রসুল পাঠিয়েছে, ওই মেয়েটা যেহেতু তাকওয়াবান, বুঝতে পেরেছে নবীজি আমার জন্য সাধারণ কোনো যুবক পাঠান নাই। জুলাইবিবের চেহারার দিকে তাকিয়ে দেখেন হাতগুলো ক্ষত বিক্ষত হয়ে আছে, দেহ থেকে রক্ত ঝরতেছে, মুখের ভেতরে বালি চলে গেছে। আল্লাহ রসুল বললেন, জুলাইবিবরে, সাতজন কাফেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে নিজেও শহীদ হয়ে গেছো। আমি রসুল বলতেছি, আমি রসুল তোমার আর তুমি আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মানুষ সেই দেশ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা फीमा फलाका उसी नम से नबज हस्ती बस इमा उसी नम से बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि। সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই জুমার নামাজ আমাদেরকে কবুল করেছেন। সবাই বলছে আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কথা বলবো শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয়।
এবং সাহাবাদেরকে কেন ধোঁকা দিতে পারেনি, তাদের ঈমান কীরকম মজবুত ছিল এই বিষয়ে আমি আগেই বলেছিলাম একটা হাদিস, যে শেষ জামানায় হাতের উপরে আগুন রাখা সহজই মনে হবে, কিন্তু ঈমান ধরে রাখা হচ্ছে অনেক কঠিন হবে। সাহাবীদের ঈমান কত মজবুত ছিল এবং রাসূলের জন্য তাদের ভালোবাসা কত বেশি ছিল। আল্লাহ রসুলের একজন সাহাবী জুলাইবিব খুব অভাবী গরিব মানুষ ছিল। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষ তাকে চিনত না, একেবারেই দরিদ্র মানুষ। আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত গরিব মানুষ ছিলেন, পরনের পোশাক ছিল না, জীর্ণ শীর্ণ পোশাক পরে থাকতেন। নবীজির মসজিদে নববীর পাশেই তিনি বসবাস করতেন। এত কালো কুৎসিত মানুষ ছিল যে মানুষ তার দিকে তাকাতো না। চেহারাটা বিভৎস ছিল, চুলগুলো উস্কো ফুস্কো ছিল, কালো কুৎসিত যেটাকে বলে সেরকম মানের কালো ছিল, যুবক মানুষ, অল্প বয়স। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন বাহিরে যাচ্ছিলেন, সাহাবাদের সাথে কথা বলতেছিলেন, আল্লাহ রসুলের সাহাবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা এই যে পাশে দাঁড়িয়ে আছে তাকে তোমরা চিনো নাকি? সকল সাহাবীরা বলল, হুজুর আমরা তো তেমন চিনি না, লোকটা জীর্ণ শীর্ণ পোশাক পরে থাকে, তার পরিচয় আমরা জানি না। আল্লাহ রসুল জুলাইবিবকে লক্ষ্য করে বললেন, জুলাইবিব যুবক মানুষ, অল্প বয়স, তুমি কি বিবাহ করবা নাকি? জুলাইবিব বলতেছে, হুজুর আমার বাড়ি নাই, গাড়ি নাই, ধন সম্পদ নাই, পোশাক পর্যন্ত নাই, লক্ষ্য করতেছেন জীর্ণ শীর্ণ পোশাক পরে থাকি। এই মদিনাতে মানুষেরা যে সামান্য খাদ্য দেয় আহলে সুফার ভেতরে, এই অল্প খাদ্য খেয়ে বেঁচে থাকি। এমন মানুষ মাঝে মধ্যেই থালা নাই, যখন পানি পিপাসা লাগে হাতটা একত্রিত করে পানি পান করে, আবার যখন ঘুমায় মাটির উপরে ঘুমায়, বিছানাও নাই, বিছানার চাদর নাই। আবার যখন ঘুমায় তখন বালিশ মানুষেরা মাথার নিচে দেয় বা নরম জাতীয় কিছু মাথার নিচে দেয়। কিন্তু জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের জুতাটা খুলে মাথার নিচে দিয়ে ঘুমাতেন। উনি বলতেছেন, হুজুর আমার সাথে এই মদিনার কেউ মেয়ে বিয়ে দেবে না, কারণ এত গরিব মানুষ, ধন সম্পদ কিছু নাই, কে মেয়ে বিয়ে দেবে? হুজুর ওই দিন কিছু বললেন না। পরে একদিন আবার বলতেছেন, জুলাইবিব রে তুমি কি বিবাহ করবা নাকি? একই কথা বললেন, আমার সম্পদ নাই, কিছু নাই। আমি নিজের দিকে তাকালে মনে হয় এত কুৎসিত মানুষ, একদিকে সম্পদ নাই, আর একদিকে কালো মানুষ, জীর্ণ শীর্ণ পোশাক, কিছুই নাই, আমার সাথে কে মেয়ে বিয়ে দেবে? এরপরে আরেকদিন নবীজি জিজ্ঞেস করলেন, অল্প বয়স যেহেতু যুবক মানুষ, নবীজি জিজ্ঞেস করলেন, জুলাইবিব রে তুমি কি বিবাহ করবা নাকি? তিনি চুপ করে থাকলেন, কোনো কথা বললেন না। কিছুক্ষণ পরে বললেন, হুজুর আমার সাথে কেউ মেয়ে বিয়ে দেবে না, আমি জানি। নবীজি বললেন, জুলাইবিব আমি তোমাকে এমন একটা পরিবারের সন্ধান দিচ্ছি, যেই পরিবারে একটা সুন্দরী মেয়ে আছে, আনসারদের ভেতরে সবচেয়ে সুন্দর একটা মেয়ে, সেই পরিবারে তুমি বিবাহের প্রস্তাব দিবা। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বাড়িওয়ালাকে বললেন, আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেন, নবীজি আমাকে পাঠিয়েছেন। ওই বাড়ির মালিক বলতেছেন, তোমার সম্পদ নাই, পোশাক জীর্ণ শীর্ণ, আবার কালো কুৎসিত মানুষ, তোমার সাথে কি করে মেয়ে বিয়ে দেব? তার মা, ওই মেয়ের মা ঘরের ভেতর থেকে বলতেছে, তার সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, যেহেতু কালো মানুষ, একদিক থেকে জীর্ণ শীর্ণ পোশাক, কিছুই নাই, ধন সম্পদ বলতে কিচ্ছু নাই, তার সাথে মেয়ে বিয়ে দিয়ে কিছুই হবে না।
ওই যে ওই বাড়িতে যেই মেয়ে আছে, সুন্দরী মেয়ে, ঘরের ভেতর থেকে পর্দার আড়াল থেকে কথাগুলো শুনেছে। এই জুলাইবিব যখন বলেছে আল্লাহ রসুল পাঠিয়েছে, ওই মেয়েটা যেহেতু তাকওয়াবান, বুঝতে পেরেছে নবীজি আমার জন্য সাধারণ কোনো যুবক পাঠান নাই। ওই মেয়েটা সাথে সাথে রাজি হয়ে গেল, বলল বাবা আমি রাজি আছি, তাকে আমি বিবাহ করব। বিবাহের জন্য রাজি হয়ে গেলেন। কালো মানুষ, কিছু নাই, বাবার ধন সম্পদ বলতে কিচ্ছু নাই, জীর্ণ শীর্ণ মানুষ। এমন মানুষকে বিবাহ করলেন। বাসর সাজানো হলো। বাসর সাজিয়ে যখন রাত্রি হয়ে গেছে, দুইজনে এক জায়গায় শুয়ে আছে, একেবারে আনন্দ ঘন মুহূর্ত, দুইজনে কথাবার্তা বলতেছে। মানে একেবারে এমন একটা পর্যায়ে মদিনার ভেতরে খবর ছড়িয়ে পড়ল, কে আসো সৈনিক, জিহাদের ময়দানে ডাক উঠে এসেছে, জিহাদের জন্য প্রস্তুতি নাও সবাই। জুলাইবিবকে কোনো নির্দিষ্ট করে বলেন নাই তোমার যেতেই হবে, এমন কিন্তু বলেন নাই। কিন্তু চতুর্দিকে ছড়ায় পড়েছে যে যুদ্ধের ময়দানে যেতে হবে, যারা যারা প্রস্তুতি নিতে চাও তাড়াতাড়ি আল্লাহ রসুলের ডাকে সাড়া দিয়ে চলে এসো, যুদ্ধের দামামা বেজে উঠেছে। হযরতে জুলাইবিবকে কেউ বাধ্য করে নাই। হযরতে জুলাইবিব মাসর রাতে স্ত্রীকে জড়িয়ে ধরে আছে, এরকমই এসেছে, স্ত্রীকে জড়িয়ে ধরে আছে। এই মুহূর্তে এক সেকেন্ডও দেরি করেন না, স্ত্রীর হাত নিজের দেহ থেকে সরাইয়া দিয়েছেন। বাস্তবতা এরকম যে তীর যখন ধনুক থেকে এরকম ছাড়া হয়, তীর ছাড়ার সাথে সাথে যখন তীর চলে যায়, ওরকম ছিটকায়া স্ত্রীর হাত সরাইয়া দিয়েছেন, সরাইয়া তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, চতুর্দিকে সাহাবারা দাঁড়িয়ে আছে, যত লাশ আছে সবগুলো নিয়ে এসেছে। হুজুরকে বললেন, হুজুর এই যে অমুক অমুক মানুষের লাশ, তারা শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুল এদিক ওদিক তাকালেন, সাহাবাদেরকে বললেন, সাহাবীরা রে, আমার জুলাইবিবকে তো দেখি না, যেহেতু তাকে কেউ চিনে না, এই জন্য পরিচয় দিতে পারে নাই। গরিব মানুষের পরিচয় কেউ রাখে না, এই জন্য পরিচয় দিতে পারে নাই। আল্লাহ রসুল নিজে খুঁজলেন, খুঁজে খুঁজে জুলাইবিবকে পেয়ে গেলেন। জুলাইবিবের চেহারার দিকে তাকিয়ে দেখেন, হাতগুলো ক্ষত বিক্ষত হয়ে আছে, দেহ থেকে রক্ত ঝরতেছে, মুখের ভেতরে বালি চলে গেছে। আল্লাহ রসুল বললেন, জুলাইবিবরে, সাতজন কাফেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে নিজেও শহীদ হয়ে গেছো। আমি রসুল বলতেছি, আমি রসুল তোমার আর তুমি আমার। রসুল বারবার বলতেছেন, আমি তোমার আর তুমি আমার, আমি তোমার আর তুমি আমার। সাহাবীদের কান্নার রোল পড়ে গেছে। আল্লাহ রসুল কিছুক্ষণ পরে তিনি মুখ ঘুরিয়ে নিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে হুজুর মুখ ঘুরিয়ে কেন নিলেন? আল্লাহ রসুল বললেন, সাহাবীরা রে, আমি মুখ ঘুরিয়ে নিলাম এই জন্য, আমার এই জুলাইবিবের শাহাদাতকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছেন, যখন জুলাইবিব শাহাদাত বরণ করেছে, আমি নবী, আমি চোখে দেখতে পারি, তোমরা, আমি যেটা দেখি তোমরা দেখো না। আমি লক্ষ্য করলাম জান্নাতের সুন্দরী হুরেরা আমার জুলাইবিবের দিকে আসতেছে আলিঙ্গন করার জন্য। আমি তখন আমার চেহারা ঘুরিয়ে নিয়েছি, কারণ আমি আমার জুলাইবিবকে ভালো করে চিনি, কত আত্মমর্যাদাবোধ তার আছে। আমি যদি এই দিকে তাকায় থাকি তাহলে সে লজ্জা পাবে, এই জন্য চোখ ঘুরাই নিছি। বুঝেন যে কিরকম মানের সাহাবী ছিলেন। আরে এত সুন্দরী একটা বউ পাইছে, ওনার জন্য বাধ্যতামূলক ছিল না তখন যুদ্ধে যাওয়া, অথচ বাসর রাতে এই মুহূর্তে দৌড়াইছে। এটা কি উপলব্ধি করেন যে কোন মুহূর্তটাতে দৌড়াইছে? মানে সব কিছুর চেয়ে বেশি প্রায়োরিটি দিছে রাসূলকে। এই যে আবু যর গিফারি, আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় জীবনে ঘর বানাইতে পারে নাই। বলবেন এত দারিদ্র জীবনযাপন করবে কেন? না, সাহাবীদের অনেকে ছিল, এত দারিদ্র ছিল না, ইসলামের জন্য খরচ করতে করতে এই পর্যায়ে এসেছে। এবং আমাদের এই মুহূর্তে উচিত কি খালি নিজের সম্পদ গড়বেন? এমনটি হতেই পারে না। একটা গরু, ভালো করে বুঝেন, একটা গরু দুধ দেয়, ওর দুধও খায়, খায় কি কোনোদিন? ওর যেটা প্রয়োজন, ঘাস প্রয়োজন, এটা খাচ্ছে। ট্রিটমেন্ট প্রয়োজন, মানুষেরা ট্রিটমেন্ট দিচ্ছে, যতটুকু প্রয়োজন ততটুকু সে ব্যবহার করে।
আর যতটুকু সেবা দেওয়া দরকার, তার গোস্ত আমরা খেয়ে ফেলি, তার দুধগুলো আমরা খেয়ে ফেলি, মানে তার সেবা দেয়। একটা গাছ লাগাইছেন, গাছ সারাক্ষণ সেবা দেয়, নত হয়ে থাকে। একটা পাহাড়, আল্লাহর প্রকৃতির সব কিছু। একটা পাহাড়, এত উচ্চ পাহাড়, আপনি পাহাড়ে লাথি দিয়ে দেখেন কেমন হয়। পাহাড়ে লাথি মারলেও কিছুই বলে না, এত উচ্চ পাহাড় আপনাকে ধসায় দিতে পারে। সব কিছু, এই যে বড় বড় সমুদ্র যে গর্জন করে, ওখানে গিয়ে আমরা দাঁড়ালে এই যে ছোট ছোট ঢেউ এসে পা ধোয়া দেয়। কি এত বড় সমুদ্র আপনি বুঝেন, একবার যদি গর্জন দেয় আপনার মুষ্টি শুদ্ধ উড়ে যাবে। সময় সময় সুনামি হয় না, লক্ষ লক্ষ মানুষ মারা যায়। মানে প্রকৃতি এরকমই। মানুষের সেবা কি জিনিস প্রকৃতিই বুঝাইয়া দেয়, যে সম্পদ শুধু অর্জন করে নিজের জন্য না, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে হবে, এরপরে আশেপাশে মানবতার সেবায় কাজে লাগাতে হবে না। অবশ্যই এগুলো আসলে তো আমি অনেক আলোচনা করছি, এগুলো তো নিজেরাও বুঝেন। এই যে সাহাবীদের ঈমান ছিল এরকম মানে, এবং মহিলা সাহাবীদের ঈমানও কিরকম ছিল, এইটা তো অনেক আলেমদের কাছ থেকে শুনেছেন। একজন মায়ের 4 সন্তান ছিল, লম্বা ঘটনা যেহেতু, 4 সন্তানকেই জিহাদে পাঠানোর জন্য মানে এমন এমন কথা বলেছেন যেগুলো আমাদের মা বোনরা বলতেই পারবে না, তাদেরও তো দরদ ছিল। এবং ওই সময়ের একজন মা তার সন্তানকে ছোট থেকেই বড় করছে কষ্ট দিয়ে। মানুষেরা জিজ্ঞেস করতো যে তোমার ছেলেকে এরকম বৃষ্টিতে রেখে দাও, মায়া দয়া নাই? তোমার ছেলেকে এরকম সময় সময় মারধর করো, মায়া দয়া নাই? এই তীর ছুরি এইটা ওইটা নিয়ে খেলার জিনিস দাও, মায়া দয়া নাই? মানে যে এমন কিছু করে যেগুলো তার জন্য মারাত্মক, বাহ্যিক দৃষ্টি থেকেও দেখলে মনে হবে যে কি মা না আর কিছু। অথচ ওনার কথা যখন শুনতো মানুষ তখন বুঝতো যে আসলেই মা। বলতো যে আমার সন্তানকে এমনভাবে আমি তৈরি করতেছি যেন জিহাদের ময়দানে পাঠিয়ে ও যেন অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে নিজেও যেন শহীদ হয়ে আমি যেন শহীদের মা হতে পারি, এরকম স্পৃহা ছিল। এবং এই যে জিহাদের কথা শুনলে এই জন্য কাফেররা, মুশরিকরা, কিন্তু আপনারা এটা জানেন না, হিন্দুরা বা অন্যান্য ধর্মের লোকেরা বলে ইসলাম সন্ত্রাসের ধর্ম। এইটা ভুল সিদ্ধান্ত, এটা জানেনই না আপনি। ইসলাম কখনো আগে তো আঘাত করে নাই। যখন মদিনা আক্রান্ত হয়েছে তখন কি করবে, এই বিড়াল বাঘ তাড়ায় ধরছে, যখন পিঠ একেবারে দেয়ালে ঠিকে গেছে তখন বিড়ালও দেখবেন ওরা হাত মুখ চোখ যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড়ে, এটাই তো নিয়ম। তো যখন পিঠ দেয়ালে ঠেকে যেত তখন এরকম পরিস্থিতি হতো। এবং অনেকে বলে আল্লাহ কি পারে না মুশরিকদের সব হাত পা লুলা করে দিতে। তো এরকম হলে পরীক্ষা হইল কি, আপনি মসজিদে আসতেছেন সকালে সোনা করে পাবেন, এমন হবে না। একদম চুরি করতে যাচ্ছে তারও হাত পা ভেঙে যাবে না। যদি হাত পা ভেঙে যায় তাহলে পরীক্ষাটা হলো কি, বিপদ আপদ না থাকলে পরীক্ষাটা হলো কি। তাদের ঈমান এমন ছিল। এখন ওই যে ওই সাহাবী ডাক শুনে চলে গেছে, এখন তো ওইরকম অবস্থায় রাসূলের রিসালাত ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। বাইতুল মাকদাস অমুসলিমদের পদতলে চলে যাচ্ছে। কি বাইতুল মাকদাস ডাকতেছে না জিহাদের জন্য আমাদের? অবশ্যই। এখন এখানে তো বসে আছেন গাজার অধিবাসীরা কি পরিমাণ কষ্ট করতেছে, খাবার পানি নাই, খাবার নাই, কত অসহায় তো জীবনযাপন করতেছে। এই জায়গায় যদি একটা বোম পড়ে, বোম ফাটায় দিল, কি মনে হয় কতটা অসহায় তখন টের পাবেন যে জীবন কাহাকে বলে। মানে এখন আপনি ধনী, একটা বোম পড়ার পরে শেষ, আপনার কিছু নাই, আর রাস্তার ফকির হয়ে গেছেন। আর যেখানে যুদ্ধ বিগ্রহ হয় তারাই বোঝে যে কিরকম পরিস্থিতি। আর এই যে বলছিলাম যে আজকের আলোচনার বিষয় হচ্ছে সাহাবীদের ঈমান কেমন ছিল, এটা তো একটু বলছি। এবং শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়। শয়তান কিন্তু একটা মারাত্মকভাবে আমাদেরকে ধোঁকা দেয়, যেটা আমরা বুঝতেও পারি না অনেক সময়, ধোঁকায় এর ফাঁদে পড়ে যাই। শয়তান বিশেষ করে চতুর্দিক থেকে ধোঁকা দেয়, আর অতীতকে নিয়ে বেশি করে ধোঁকা দেওয়ার চেষ্টা করে মানুষ। কারণ মানুষ এই জায়গায় অনেক দুর্বল। অতীতে কোনো কিছু হয়েছে এইটা নিয়ে সে পরিকল্পনা করে যে আমার অতীতে এই কষ্টটা আমি কেন পাইছি, আমি এটা কেন হারিয়ে ফেললাম, এবং আল্লাহ পাক আমাকে কেন এত কষ্ট দিল, ইত্যাদি অতীতের বিভিন্ন জিনিস নিয়ে মানুষ এভাবে চিন্তা করতে থাকে। মনে করেন মানুষ, আমি উদাহরণটা এভাবে দেই যে কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে আছে, এবং ছেলেটা মেয়েটাকে খুব বেশি ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। হঠাৎ করে দেখা গেল মেয়েটার বিয়ে হয়ে গেল, অথবা মেয়েটা তাকে ছেড়ে চলে গেল।
তখন স্বাভাবিকভাবেই দেখা যায় যে এই ছেলেটা ডিপ্রেশনে পড়ে যায়, হতাশায় ভোগে এবং মাথার ভেতরে প্রচণ্ড যন্ত্রণা করে, নিজে নিজে বালিশের সাথে ডুকরে ডুকরে কান্দে। পুরুষকে এইটারে বলে নাকি? একটা মেয়েকে না পাওয়ার জন্য ডুকরে ডুকরে কাঁদবে, অদ্ভুত না? কিন্তু এরকম হয় এবং যুবকদের ভেতরে এই প্রবণতা বেশি, এটা হবেই, বেশিরভাগ হয়। অল্প কিছু যাদের এই অবস্থা হয় না, কোরআন সুন্নাহর জ্ঞান থাকলে। এই যে অবস্থাটা তৈরি হলো, তখন শয়তান তাকে এমনভাবে চেপে ধরে, কান ধরে একটা বৃত্তের ভেতরে ঘুরায়। মনে করেন গোল একটা দাগ দিচ্ছেন, এটারে বলে বৃত্ত। এখন সে যতই অন্যদিকে মনোযোগ নিয়ে যাক, যতই মানুষরা বুঝাক, এক শয়তানই তাকে ওই কান ধরে ঘুরাতে ঘুরাতে একই জায়গায় নিয়ে আসে, ঘুরাতে ঘুরাতে এক জায়গায় নিয়ে আসে। ওই তখন সে দেখা যায় যে মদ খাওয়া শুরু করে, গাঁজা খাওয়া শুরু করে, এইটা ওইটা খাওয়া শুরু করে, ফলে আরও সমস্যায় ভোগে এবং এক পর্যায়ে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। এবং শয়তান মানুষকে অতীত নিয়ে ভাবাতে চিন্তা করে, অতীতের যা কিছু হয়ে গেছে সেগুলো স্মরণ করিয়ে দেয় এবং তাকে কষ্টে ফেলে রাখে এবং সেই কষ্টে কষ্টে সে ভুগতে থাকে। আজ থেকে একটা জিনিস মনে রাখবেন যে অতীত নিয়ে কখনো টেনশন করবেন না। অতীত বিদায় হয়ে গেছে, ওইটা কোনোদিন আপনি ফিরে পাবেন না। অতীত নিয়ে যত আপনি পেরেশান হবেন, টেনশন করবেন, আরও সমস্যা বাড়বে। একবার আজ থেকে জীবনে মনে রাখবেন অতীত নিয়ে টেনশন নেই। আমি একবার পরিষ্কার কথা বললাম, অতীত নিয়ে টেনশন করবেনই না, কারণ ওটা ফিরেই আসবে না। অতীতে যে সমস্যাটা হয়েছে, এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ হওয়া যায়, আমি কি শিক্ষা পেয়েছি, সেটা থেকে শিক্ষা নিয়ে জীবনকে সুন্দর করা উচিত। এবং শয়তান আল্লাহর সৃষ্টি নিয়েও ধোঁকা দেয়। সৃষ্টি নিয়ে কীরকম ধোঁকা দেয়? এই আল্লাহ এটা তৈরি করছে কেন, ওটা তৈরি করছে কেন, এটা তৈরি করার উদ্দেশ্য কি? শুনেন, যারা বুদ্ধিমান তারা বুঝবেন, আল্লাহ পৃথিবীতে যা কিছু তৈরি করছেন কোনোটাই অযথা না। এই সামান্য অনেক কিছু যেগুলোর কথা বললে তো ওগুলো তো আপনারা নিজেরাও বুঝেন, স্বাভাবিক ধুলো বালু, এই ধুলোগুলোও কিন্তু অযথা আল্লাহ তৈরি করেন নাই। আপনারা যদি এত সুন্দর পৃথিবী তৈরি করলে এত ধুলো লাগবে কেন, এত ধুলো উড়ে? এই যে সাহারা মরুভূমিতে প্রচুর পরিমাণে ধুলা, এবং সেখানে যখন সাইমুখ শুরু হয়, ঝড় শুরু হয়, মানে লক্ষ লক্ষ টন ধুলা, দেখা যায় যে প্রতি বছর লক্ষ লক্ষ টন ধুলা উড়ে যায় সেখান থেকে। এত ধুলা উড়ে, এগুলো কোথায় যায়? কি করে আল্লাহ? এই যে এখন পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা যেটা দেখে, বা যেটা সব আমি জানি না, যেহেতু দেখে আসি নাই, তবে এরকমই বলে যে এই ধুলোগুলো এখান থেকে যেখানে যেখানে প্রয়োজন, যেমন অ্যামাজন জঙ্গল আছে, এখানে কিন্তু দেখা যায় প্রচুর বৃষ্টিপাত হয়, যারা জানেন। এবং এখানে গাছপালার পরিমাণ অনেক বেশি, প্রায় গোটা পৃথিবীর 20% গাছপালা ওখানেই, এত বেশি গাছপালা। এবং সেগুলোর জন্য তো ফসফরাস প্রয়োজন হয়, বিভিন্ন মেডিসিন প্রয়োজন হয়। ওখানে ফসফরাসের পরিমাণ কম, এই সাহারা মরুভূমির মাটিতে ফসফরাস বেশি, এবং এইগুলো উড়ে গিয়ে সেখানে পড়ে এবং ফসফরাসের যোগান দেয়। আবার এগুলো গিয়ে বড় বড় সমুদ্রের ভেতরে ধুলোবালিগুলো পড়ে, তো ওখানে পড়ে লাভ কি? যখন পড়ে তখন ওই যে নিচেও জুপ্লাঙ্কটন, তারপরে শৈবাল, বিভিন্ন জাতীয় জিনিস থাকে যেগুলোর খাদ্যের ব্যবস্থা হয়। তো সেগুলোর খাদ্যের ব্যবস্থা হয়, আমাদের লাভ কি? ওগুলো থেকে অক্সিজেন নির্গত হয়। আচ্ছা, অক্সিজেন নির্গত হয়ে আমাদের লাভ কি? আমাদের তো অক্সিজেন প্রয়োজন হয়। গাছপালা থেকেই খালি অক্সিজেন আসে এমন না, গাছ থেকে তো অক্সিজেন আসে, সেটা আমরা ব্যবহার করি। আমাদের থেকে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় সেটা গাছ ব্যবহার করে, এবং সূর্যের আলোর সাহায্যে এই এক ধরনের খাদ্য তৈরি হয় আর কি, সেই খাদ্য গাছে সাপ্লাই হয়। আবার ও যে অক্সিজেন দিচ্ছে আমাদেরকে গাছ, সেই অক্সিজেনটা আমরা ব্যবহার করে বেঁচে আছি। এক কথায় সব কিছুই আল্লাহ, কোনো কিছুই অযথা সৃষ্টি করেন নাই। আর এভাবে করেই শয়তান ধোঁকা দিতে থাকে মূলত মানুষকে। আর কয়েক মিনিট সময় আছে, আরও কি দিয়ে ধোঁকা দিতে পারে? যদি এইসব এই বিষয়টা বলা ঠিক না, আমি তাও মাঝে মধ্যে বলি, এখন মানুষ নাস্তিকতার দিকে বেশি দৌড়াচ্ছে। আচ্ছা, একজন মেয়ে মূলত হিন্দু থেকে মুসলমান হয়েছে, এখানে কি লিখেছে সেটা একটু পড়ে শোনানো উচিত। আমি কাজলি, বয়স 25 বছর, পিতা কদর সাকিন বারাদি, এরপরে থানা ও জেলা মেহেরপুর, পেশা গৃহিণী, জাতীয়তা বাংলাদেশি। আপনার দপ্তরে উপস্থিত হইয়া
প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করতেছি যে ছোটবেলা হইতে হিন্দু ধর্মের মানুষ হইয়াও ধর্মীয় দৃষ্টিকোণ হইতে বুঝিতে পারি যে ইসলাম ধর্মের শরীয়ত মোতাবেক চলাফেরা এবং তাহাদের সামাজিক ব্যবস্থা ও ধর্মীয় ব্যবস্থাপনা অত্যন্ত সুচিন্তিত ও শৃঙ্খলাবদ্ধ, এবং বহু চিন্তা ভাবনা করিয়া সিদ্ধান্ত লই যে ইসলাম ধর্মই সত্য ধর্ম ও শান্তির ধর্ম। হেতু আমি আমার ভবিষ্যৎ আখেরাতের কথা চিন্তা ভাবনা করিয়া একজন মুসলিম ইমাম দ্বারা তওবা করিয়া কালেমা তৈয়বা পাঠ করিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করিলাম। অদ্য হইতে আমি আমার বাপ দাদার পালিত সনাতন ধর্মকে ত্যাগ করিয়া পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করিয়া আমার নাম মোসাম্মদ সাথী খাতুন নাম ধারণ করিয়া মুসলিম নারী হিসেবে জীবনযাপন করিতে থাকিব। আচ্ছা, এটা তো বুঝতে পারছেন, একজন হিন্দু মেয়ে হিন্দু থেকে মুসলমান হয়েছে। ওই যে আমি একটা হাদিস আগেও আপনাদের শুনাইছি যে মূলত প্রতিটা সন্তানই দ্বীনি ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি সন্তান দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফা আবওয়াহু, অতঃপর তার পিতামাতা ইউহাউবিদানিহি, কাউকে ইহুদি বানিয়ে দেয়, ইউনাসরানিহি, কাউকে নাসারা বানিয়ে দেয়, মাজ্জিসানি, কাউকে মাজুসি বানিয়ে দেয়। মানে প্রত্যেকটা সন্তান দ্বীনের উপরেই মূলত জন্মগ্রহণ করে এবং পিতামাতার দ্বারা সে প্রভাবিত হয়। পিতামাতা মূর্তি পূজা করে, সেও এগুলো করতে থাকে। এবং মুসলমান ঘরে যে জন্মগ্রহণ করে সে তো ছোট থাকতে ভালো, তার কোনো সমস্যা নেই, কিন্তু বড় হয়ে কিন্তু সেও বিভ্রান্ত হয়ে যায়। এবং অনেকে চিন্তা করে যে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি বা পৃথিবীতে এত ধর্ম ইত্যাদি বিভিন্ন চিন্তা ভাবনা করে। আবার অনেকে দেখা যায় যে আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করার চিন্তা করে, যত কিছু হলো আমি আসছি আমার বাবা থেকে, আমার বাবা আমার দাদা থেকে ইত্যাদি বিভিন্ন চিন্তা ভাবনা করে আল্লাহকে নিয়ে গবেষণা চিন্তা করে যে আল্লাহ আসলো কোত্থেকে, এত দূর কি মানুষ যাইতে পারবে? আল্লাহকে নিয়ে চিন্তা করা যাবেই না। এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় ফাঁদ, যে আল্লাহকে নিয়ে মানুষকে ভাবায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহকে নিয়ে কখনো চিন্তা করবা না, আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করবা। কারণ ওই মাথার ওইরকম সিস্টেম আমাদেরকে আল্লাহ দেয়নি নাই। আপনি যখনই বলবেন স্রষ্টাকে সব কিছু আল্লাহ বানালো, তাহলে আল্লাহর উপরে কেউ থাকবে, তার স্রষ্টাকে। তো তাকে কেউ বানালে তাকেও তো কেউ বানাতে হবে। এক কথায় মহাবিশ্ব সৃষ্টির একটা প্রথম কারণ থাকে, এবং সেই প্রথম কারণ যেটা সেটাই আল্লাহ, এবং আল্লাহর শুরুও নাই শেষও নাই। এইটা খুব ভালো লাগবে। যাই হোক, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে। আর এই যে এই বিষয়টা, এই মেয়ে যেহেতু হিন্দু থেকে মুসলমান হয়েছে, বুঝতেই পারতেছেন, এখন তো আর তার পরিবারের ধন সম্পদ পাবে না বা তারা গ্রহণই করবে না। বিয়ে হয়েছে, ছেড়ে দিয়েছে। মুসলমানের সাথে বিয়ে হওয়ার পরে ছেড়ে দেওয়ার একটা কথা লেখা আছে। ছেড়ে দেওয়ার পরেও এখন অসহায়, বাপের সে হিন্দু বাড়ু যাইতে পারছে না, মুসলমানের বাড়ু ছেড়ে। একজন মুসলমান বিবাহ করছিল, সে আবার ছেড়ে দিয়েছে। দেখেন অবস্থাটা কি। সে মেয়েটা ওই চিঠিটা দিয়ে গেছে, সে আজকে আসবে না, সামনের জুমায় আসবে। লেখা আছে বিস্তারিত হয়েছে, তার জন্য একটু সাহায্য করতে হবে। আগামী জুমায় যাতে কেউ সবাই তাহলে বিবাহ। আরেক সাথে আমি যোগ দিই, আমাদের গ্রামে জাহিদের মা 2-3 বছর আগে মারা গেছে। এখন জাহিদ তার মার জন্য 10,000 টাকা ভাই ছেলে 10,000 টাকা দান করেছে মসজিদে। তার জন্য ওই টাকার ব্যাপারে সবাইকে বলে দেবে, এবং নামাজ শেষে তার জন্য দোয়া করতে হবে। তার সাথে আবার একটা মিলাদ আছে, এই দোয়া আছে। গতকালকে একটা মহিলা মারা গেছে, তার জন্য দোয়া। তো একজনে 10,000 টাকা দান করেছে, তো সেইটার জন্য দোয়া হবে। আমার আরেকজন দোয়া চেয়েছে, হয়তো মিলাদের ব্যবস্থা, সেটারও দোয়া হবে। সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ। আর আল্লাহ তো সব জানেনই। আর এই যে বললাম যে এই মেয়েটার জন্য আপনারা দান করবেন, এবং সেটা আগামী জুমায়, যেহেতু এই জুমায় বলে দেয়া হলো, আপনাদের প্রস্তুতি থাকবে। আগামী জুমায় যে যা পারেন, এখানে জোর জবরদস্তি নেই। এটা তো বুঝতেই পারছেন কতটা অসহায়। ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখন একটা বিবাহ হয়েছে মুসলমানের সাথে, সেই মুসলমান আবার ছেড়ে দিয়েছে, এখন আরও অসহায়ত্ব বোধ করতেছে। এবং যার স্বামী নাই সেই বুঝতে পারে যে কতটা কঠিন তার জীবন, অসহায় তার জীবন। যাই হোক, আগামী জুমায় অবশ্যই যে যা পারেন নিয়ে আসবেন ইনশাল্লাহ। কথা বলবেন নাকি? আচ্ছা, ঠিক আছে। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন।